দেশের বেশিরভাগ হাসপাতালে আউটসোর্সিংয়ে নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীরা কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না, ফলে মানবেতর জীবনযাপন করছেন তারা। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ ক্যামেরায় কথা বলেননি। তবে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও নতুন করে কোনো সিদ্ধান্ত হয়নি, ফলে বেতন পাচ্ছেন না এসব কর্মচারীরা। সিরাজগঞ্জ থেকে ফিরে হিমেল মাহবুবের প্রতিবেদন, ছবি তুলেছেন মাহফুজুর রহমান। যখন টিকিট হাতে নেই, আগে অপশন দেয় যত পরীক্ষা নিরীক্ষা আমার এই রাজস্ব হবে, একটা টেস্টও বাইরে থেকে করবেন না। মোহাম্মদ মামুন সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত শ্রমিকের কাজ করেছেন। পরে হাসপাতাল চালু হলে তাকে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। অফিস সহায়ক হিসেবে কাজ করছেন নাক কান গলা বিভাগে। আমি সর্বপ্রথম জনবল 2015 সাল থেকে 21 সাল পর্যন্ত আমি আনলোডে সর্দারি করছি এই মেডিকেলে। সেখান থেকে আমাকে একটা স্যার ছিল, সে আমাকে ক্লিনার পোস্ট দিয়ে উনি বদলে চলে গেছে। ঠিকাদারের চুক্তির মেয়াদ শেষ হলেও জনবল সংকটে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে কাজ করছেন তিনি, কিন্তু গত 7 মাস ধরে বেতন পাচ্ছেন না। এখন এই যে ঋণ ধার করে চলতেছি, আবার দেয় একবারেই দিয়ে দেয়। তার মতো আরও 172 জন মেডিকেল কলেজ হাসপাতালটিতে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করছেন। কেউ কোনো প্রকল্পের অধীনে, কেউ বা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে। 7 মাস বেতন না পাওয়ায় তাদের অবস্থাও খুবই খারাপ। আমাদেরকে দিয়ে তো কাজ ঠিকই করিয়ে নিচ্ছে, কিন্তু আমাদের ন্যায্য পাওনাটা আমরা পাচ্ছি না। এভাবে কিভাবে চলবো? পরিচালক জানালেন, হাসপাতালটিতে 4র্থ শ্রেণীর স্থায়ী পদ না থাকায় আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে শেষ হয়েছে চুক্তির মেয়াদ। সারা বাংলাদেশেই মোটামুটি একই অবস্থা। আমাদের 6 মাস আমরা বেতন এখনো দিতে পারি নাই। তো আউটসোর্সিং বেতনটা এরকম যে রেভিনিউর মতো না যে প্রতি মাসে আমরা এইভাবে দিতে পারি না, এটাও একটা আমাদের জন্য অনেক সময় সমস্যা তৈরি হয়। একই সমস্যা দেশের বেশিরভাগ স্বাস্থ্যকেন্দ্রের। মেয়াদ বৃদ্ধির আশা নিয়ে কাজ করছেন অনেকে। কেউ 3 মাস, কেউ 6 মাস, আবার কেউ 1.5 বছর বেতন পাননি। পদে পদে অপমান। বাসায় আপনার বাসাওয়ালা গেলে থ্রেড মারে যে 3 মাস বেতন নেই, আপনি ভাই বাসা ছাইড়া দেন। চলতেছি, আমরা বাড়ি থেকে ঋণ করে নিয়ে আসতেছি, কিছু এনজিও আছে ওখান থেকে লোন তুলতেছি। যাদের কাজ করে দেয় সাথে থেকে হয়তো বা তারা 10-20 টাকা 50 টাকা এরকম ভাই একটু চা খায়েন, এরকম একটা পরিস্থিতি আর কি। 2018 সালের আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী হাসপাতালগুলোয় 4র্থ শ্রেণীর স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। প্রতি বছর এই চুক্তি নবায়ন হয়েছে। তবে এবছর এমনটা না করে নতুন করে টেন্ডার দেওয়ার নির্দেশ দেয় মন্ত্রণালয়। ফলে কয়েক বছর ধরে কাজ করা এসব স্বাস্থ্যকর্মী রয়েছেন চাকরি হারানোর শঙ্কায়। টেন্ডারের প্রসেসিং নাকি প্রতিষ্ঠান করতেছে, এখন এটা আদৌ কবে হবে বা আরও কয় মাস আমাদের অপেক্ষা করতে হবে, এটা পুরোপুরি অনিশ্চিত। আমরা চাইতেছি যে আমাদের বেতনটা আমাদের অ্যাকাউন্টে আসুক এবং ঠিকাদার যেই আসুক, আমরা পুরান লোক যেন বহাল থাকতে পারি। হিমেল মাহবুব, 71, সিরাজগঞ্জ।